একবার ঘর ছাড়লে বোধহয় আর ঘরে ফেরা হয় না। জলটাই যেন কীরকম বিস্বাদ লাগে। যে জলটা ছোটোবেলা থেকে খেয়ে বড় হলাম সেটাই যেন অড লাগে। যে রুমটা ছাড়া সময় কাটতো না, যে রুমটা সারা দিনের সঙ্গী ছিল, কত একাকিত্বের, কত দুঃখের, কত কষ্টের, কত আনন্দের, সব কিছুর সঙ্গী ছিল যে রুমটা। সেই রুমটাও মনে হয় মুখ বাঁকিয়ে বলে, ভুলে গেছো আমায় ছেড়ে চলে গেছো, আমাকে আর মনেই পড়ে না। যখন ইচ্ছে হয় তখন তুমি আসো, যখন ইচ্ছে হয় না তখন তুমি আসো না। তাই আমিও আর তোমার একার নেই, আমিও তোমাকে আর মনে রাখি না। যে ছাদটা কত মন খারাপের সঙ্গী ছিল, যে ছাদটায় না গেলে যেন সারাদিন একবার হলেও সেখানে যেতে হতো, সেখানে গিয়ে বসতে হতো, কত মন খারাপ সেখানে গিয়ে ঠিক হয়ে যেত। সেই ছাদটাও যেন বলে, সেই ছাদের ধুলোগুলোও যেন বলে, কত ব্যস্ত হয়ে গেছো। আমার এই নিঃসঙ্গ থাকতে থাকতে এই নিঃসঙ্গতায় আমার সঙ্গী হয়ে গেছে। আমিও আর তোমার জন্য অপেক্ষা করি না। যে মা আবদার করতো, কিছু না করলে রাগ করতো, মা চাইতো এই কাজটা করে দিক, মা আশা রাখতো। এখন সে মাও কোনো আশা রাখে না, মা কোনো আবদার করে না, মা বলে না জোর করে এই কাজটা করে দে। হয়তো মা ভাবে যে আসতে পারে না, কটা দিন এসেছে, আমি না হয় কষ্ট করে তাকে যত্ন করি। কিন্তু মা হয়তো বুঝতে পারে না যে ঠিক আছে, এটা হয়তো মায়ের ভালোবাসায়, কিন্তু একটু হলেও সে আগের মতো আর নেই। একটু হলেও যেন দূরে সরে গেছে সবাই, একটু হলেও সবাই ভাবতে শুরু করেছে ঘর ছেড়ে চলে গেছে, পর হয়ে গেছে। আসলে সত্যি তাই, এটা যে শুধু মেয়েদের জন্যই হয় তা কিন্তু নয়। যেই ঘর ছেড়ে দূরে থাকতে শুরু করে তাদের জন্যই কিন্তু এটা হয়। একবার ঘর ছাড়লে সে ঘরে আর ফেরা হয় না। যেগুলো অভ্যেস ছিল, যেগুলো ছাড়া চলতো না, সেইগুলোও মনে হয় যেন কীরকম একটা লাগে, মানিয়ে নেওয়া যায় না। মনে হয় এখন আর এই অভ্যেসগুলো আমার নেই, অভ্যেসগুলো পরিবর্তন হয়ে গেছে। তাই ঘর ছাড়লে আর ঘরে ফেরা হয় না।